প্রতিবারের মতো আজকেও আমাদের একটি ফ্লাইট ৯টা ঠিক তার ৩ ঘন্টা আগে আমরা এয়ারপোর্টে প্রবেশ করছি। বনানী থেকে ঢাকা বিমানবন্দর বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আমরা সেটা দিয়ে প্রবেশ করেছি এই প্রথম। আপনার দেখে মনে হচ্ছে হয়তো বিদেশের কোনো জায়গা, না, এটা একেবারে বাংলাদেশের একটি জায়গা যেটি আমরা দেখতে পেয়েছি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অর্থাৎ একটি বাইপাস রোড যেটা বনানী থেকে বিমানবন্দরের যাওয়ার রাস্তাটাকে খুব সহজ করে দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে আপনি একেবারে কোনো ধরনের জ্যাম ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন এয়ারপোর্টের দিকে। আমরা আজকে এয়ারপোর্টে প্রবেশ করছি এলিভেটেড এক্সপ্রেসওয়েটা ব্যবহার করে। প্রবাসে যারা যান তারা সবসময় চেষ্টা করবেন আপনার এই রাস্তাটা ব্যবহার করতে, অর্থাৎ বিমানবন্দরে যখন আপনি যাবেন এলিভেটেড এক্সপ্রেসওয়েটা ব্যবহার করবেন। এটা অবশ্য টোল প্লাজা, আপনাকে অবশ্যই আপনার গাড়ির যে টোল সেটা আপনাকে দিতে হবে। একেবারে আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে, আর দেখতে দেখতে মনে হচ্ছে আমরা বিদেশের কোনো জায়গায় আছি। আসলে এটা বিদেশ নয়, এটা একেবারেই আমাদের স্বদেশ বাংলাদেশ। আমরা তার সামনেই আছে হচ্ছে বাংলাদেশের যেই সর্বশেষ সংশোধিত যেই বর্ধিত যেই অংশটুকু, এটা এয়ারপোর্টের টার্মিনাল 3, যেটা আমাদের সিঙ্গাপুরের আদলে করা হয়েছে। ঠিক তা একটু পরেই আমরা সেই এয়ারপোর্টের টার্মিনালটা পাবো। আজকে প্রবাসে যারা যাচ্ছেন তারাও কিন্তু আজকে ম্যাক্সিমাম আমাদের অনেকেই আজকের এই এলিভেটেড এক্সপ্রেস ওইটা ব্যবহার করছেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আর আমাদের প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন। বাংলাদেশের প্রথম আয়ের যে উৎস সেটা হচ্ছে বর্তমানে রেমিটেন্স, অর্থাৎ রেমিটেন্সের কারণেই আজকে আমরা আর্থিকভাবে এবং সার্বিকভাবে মাথা উঁচু করে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছি। আমরা চাই বাংলাদেশে আরও বেশি মানুষ রেমিটেন্সকে সমৃদ্ধ করুক, আরও বেশি মানুষ প্রবাসে যাক এবং সেখানে তারা তাদের যেই কেরিয়ার আছে, যেই যোগ্যতা আছে সেটাকে তারা প্রকাশ করুক এবং বাংলাদেশের রেমিটেন্সকে আরও বেশি সমৃদ্ধ করুক। বাংলাদেশে যারা প্রবাসী হচ্ছেন তাদের প্রত্যেকের টাকা তারা কোনো না কোনোভাবে তারা দেশে পাঠাচ্ছেন। দেশের অর্থনীতিতে সেই অর্থটা ভূমিকা রাখছে। এবং আজকের যারা রোমানিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারাও কিন্তু আজকের এক একজন আগামীর এক একটি রেমিটেন্স যোদ্ধা। আমরা প্রত্যেকের জন্য দোয়া চাই এবং তারা আজকে রোমানিয়ার জন্য যেই স্বপ্ন নিয়ে তারা রোমানিয়াতে প্রবেশ করছেন তাদের স্বপ্নগুলো যেন সত্যি হয় এবং বাস্তব হয়। একটা জিনিস আপনারাও মাথায় রাখবেন যে যারা প্রবাসী হচ্ছেন তারা আসলেই আমাদের সম্পদ এবং তাদের প্রতি মানবিক হওয়া, এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টের তাদের সেবা দেওয়ার জন্য যারা কাজে নিয়োজিত আছেন, দায়িত্বে নিয়োজিত আছেন, আপনারাও বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তাদের সার্ভিসটুকু যেন খুব দ্রুত হয় এবং তারা যেন এয়ারপোর্টে কোনো ধরনের হয়রানির শিকার না হন। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বাংলাদেশের এয়ারপোর্টের সার্বিক মান আগের চাইতে যথেষ্ট সমৃদ্ধ হয়েছে এবং প্রশংসার দাবি রাখে এখনকার এয়ারপোর্টের যেই সেবা। আগের যেই পরিমাণ আমাদের বিড়ম্বনা ছিল সেই বিড়ম্বনাগুলো কিন্তু এখন আর নাই, অর্থাৎ প্রবাসী ভাইরাও কিন্তু আজকে ধীরে ধীরে বাংলাদেশের যে উন্নয়ন তারাও সেটা পাচ্ছেন। এবং আজকে আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা এয়ারপোর্টে আমরা উপস্থিত হয়েছি। আমাদের আজকে 5 জনের রোমানিয়াতে একটি ফ্লাইট আছে। আমরা একে একে আজকে সবাইকে এখান থেকে বিদায় দেব ইনশাআল্লাহ এবং তাদের সাথে কুশল বিনিময় হচ্ছে। আজকে আমরা টোটাল 5 জনকে আমরা বিদায় দিচ্ছি বাংলাদেশ থেকে, তারা রোমানিয়াতে যাবেন পর্যায়ক্রমে। এখানে মামা আছে, টুলু মামা আছে, আমাদের আরেক ভাই আছে, তারপরে হচ্ছে সালাম ভাই আছে। ওনারা কিন্তু দুজন যমজ ভাই, না, দুজনেই যমজ ভাই। ওনারা দুজনেই একসাথে ভিসা পেয়েছে এবং একসাথে ইন্টারভিউ দিয়েছে। ওনারা খুবই লাকি যে দুজন ভাই একসাথে জমা দিয়ে একসাথে ভিসা পেয়েছে। আর মামা আরও বেশি লাকি কারণ মামার বয়স শেষ, মামার 50 শেষ হয়ে গেছে। সালাম ভাইয়া মোটামুটি শেষ, 50 শেষ। তো যাই হোক, আমরা দোয়া করি আজকে তারা রোমানিয়াতে যাচ্ছে, স্বপ্ন নিয়ে যাচ্ছে, তারা সেখানে ভালোভাবে সেখানে তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করুক, পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করুক, দেশের উন্নয়নে ভূমিকা রাখুক, রেমিটেন্স বৃদ্ধিতে সহযোগিতা করুক। বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তারা সবাই যেন সেখানে থাকে, কাজ করে, এটাই হচ্ছে সর্বশেষ কথা। কারণ এখন যারা যাচ্ছে সবাই কিন্তু কাজ পাচ্ছে, কোম্পানি কাজ দিচ্ছে, কিন্তু থাকছে না কেউ। হয়তো 2 দিন আগে পরে প্রথম একটু কষ্ট হয়, কিন্তু অ্যাডজাস্ট করতে পারলে পরবর্তীতে খুব ভালোভাবে থাকা যায়। তো আজকে আমরা তাদের জন্য দোয়া চাই
এবং পাশাপাশি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে এবং কথা হবে। আল্লাহ হাফেজ। দীর্ঘ পথ চলায় আজকে একে একে আমরা সবাইকে বিদায় দিচ্ছি এবং আজকের এই বিদায়টা সত্যি আনন্দের বিদায় ছিল, কারণ দীর্ঘ সময় তারা আমাদের সাথে থেকে আজকে বিদায় নিচ্ছেন। আজকে তারা রোমানিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন।